আজকে আমরা রমজানের প্রথম জুমাতে উপস্থিত হয়েছি। রমজানকে পাওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। তার কারণ হচ্ছে রমজান হচ্ছে এমন একটি মাস, যেই মাসের রমজানের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন সিয়াম, যে আমার বান্দা যত আমল করে সমস্ত আমলের প্রতিদান আমি ফেরেশতাদের মাধ্যমে দিব, কিন্তু একটি মাত্র আমল রমজানের রোজা সিয়াম, এর প্রতিদান আমি আমার বান্দাকে আমার নিজের হাতে দান করব। মানে রোজাকে আল্লাহ এত বেশি পছন্দ করেন, রমজানকে সিয়ামকে, যে যারা রোজা পালন করবে আল্লাহ নিজের হাতে তাদেরকে প্রতিদান দান করবেন। রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়, আর শয়তানকে কি করা হয়? শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। তো এই যে জাহান্নামের দরজা আল্লাহ পাক বন্ধ করে দিলেন, তার মানে আল্লাহ আমাদেরকে সুযোগ দিলেন আমরা যেন সিয়াম সাধনার মাধ্যমে নিজেদের হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত করতে পারি। এই সুযোগটা আমাদেরকে কে দিলেন? আল্লাহ পাক দিলেন। তা আজকে আমরা রমজানের প্রথম জুমায় প্রথম আলোচনা আমরা শুনছি। প্রথমে জানব যে রোজা আল্লাহ পাক আমাদের জন্য কেন ফরজ করলেন। এটা হলো গুরুত্বপূর্ণ একটি কথা, কেন ফরজ করলেন আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মুমিনরা যারা ঈমান এনেছ, আমি তোমাদের জন্য রোজাকে লিপিবদ্ধ করে দিয়েছি, যেমনিভাবে তোমাদের আগের উম্মতের উপরে রোজাকে আমি ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, হতে পারে রোজার মাধ্যমে তোমরা আল্লাহর ভয় হৃদয়ে জাগ্রত করতে পারবা। সিয়াম হচ্ছে হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত করার একটা মাধ্যম। কেউ রোজা রাখলেই মুত্তাকি হবে এ কথাটা ঠিক নয়, কিন্তু মুত্তাকি হইতে হইলে রোজা একটা কি আলামত। কারণ মানুষ বান্দা যখন রোজা রাখে তখন সে ইচ্ছা করলে লুকিয়ে খাইতে পারে, ইচ্ছা করলে পারবে, তাকে কেউ আটকাতে পারবে না। সে ইচ্ছা করলে ঘরের ভিতরে খাইতে পারবে, দরজা লাগায় খাইতে পারবে, কিন্তু সে খায় না। কেন খায় না? কার ভয়? এখানে আল্লাহর ভয় কাজ করে যে না, আমি খাবো না, আমি রোজাটা রাখছি আমার আল্লাহ পাকের জন্য। একটা লোক নামাজ পড়লো, হতে পারে সে লোক দেখানোর জন্য নামাজ পড়ছে। একটা লোক হজ করছে, হতে পারে সে লোক দেখানো হজ করছে। একটা লোক ওমরা করছে, হতে পারে সে লোক দেখানো। একটা লোক দান খয়রাত করছে, হতে পারে মানুষকে দেখানোর জন্য করছে। কিন্তু রোজা এটা মানুষের জন্য দেখানো হয় না, এটা হয় কার ভয়ে? আল্লাহর ভয়ে। এটা আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ পাক বলছেন রোজাটা আমার জন্য, আর আমি আর প্রতিদান নিজ হাতে বান্দাকে দান করবো। সুবহানাল্লাহ। রোজাটা কার জন্য? আল্লাহ পাকের জন্য। এখন এই তাকওয়া মূলত জিনিসটা কি? তাকওয়া মানে হলো হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত করা। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে কি? আল্লাহকে ভয় করো মানে হলো এমন কোনো কাজ করবা না যে কাজে আল্লাহ কি হয়? নারাজ হয়। ওই কাজেই তোমাদেরকে করতে হবে যেই কাজ করলে পরে আল্লাহ কি হন? খুশি হন, রাজি হন। তো রোজা আল্লাহ কেন ফরজ করলেন? আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, হতে পারে রোজার মাধ্যমে তোমরা ফরেজগারি তাকওয়া অর্জন করবা, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি তোমাদের কলিজার মধ্যে তোমরা জাগ্রত করে নিতে পারবা। এরপরে আল্লাহ পাক বলছেন আইয়ামা মাদুদা, বান্দা রোজা আমি দিছি, সিয়াম আমি দান করছি বা দিয়েছি, হুকুম দিয়েছি, সেটা কি? আইয়ামা মাদুদা, অল্প কয়েকদিনের জন্য। সারা বছর রোজা রাখতে হবে, সারা জিন্দিগি, এরকম আমি দেই নাই। আমি তোমাকে একটা নির্দিষ্ট সময়ে রোজাটা রাখতে দিয়েছি। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। এই রমজানের চাঁদে যদি তোমরা কেউ অসুস্থ হও রোজার সময়টাতে, অথবা কেউ যদি তোমরা সফরে থাকো, আর ওই অবস্থায় যদি তোমাদের রোজা রাখতে কষ্ট হয়, তাহলে তোমাদের জন্য হুকুম হচ্ছে পরবর্তী সময় রোজাটা রাখবা। কখন রাখবা? পরবর্তী সময়, যখন সফর থেকে বাড়িতে চলে যাবা, অথবা অসুস্থতা থেকে যখন তুমি কি হবা? মুক্ত হবা, তখন তুমি রোজাটা রাখবা।
এখানে একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে কোনো ব্যক্তি যদি রোজা রাখতে না পারে তাহলে সে ফিদিয়াতুন তাআম ও মিসকিন, সে মিসকিনকে ফিদিয়া দিবে, খাওয়াবে। একজন মিসকিনকে খাবার দেওয়া মানে একটা রোজা কাফারা হয়ে যাবে। আপনার ঘরে আপনার মা বাবা দাদা দাদি অথবা XYZ অসুস্থ, তিনি রোজা রাখার আর কি নাই, সক্ষমতা নাই, তাহলে তিনি তার পক্ষ থেকে তার পরিবারের লোকেরা ফিদিয়া দিবেন। ফিদিয়াটা হলো একজন মিসকিন খাওয়াবেন। অথবা এটা করা যায় রোজার মাসে একটা গরিব মানুষকে পুরা মাসটা কি করা, খাদ্য দান করা, খাবার দেওয়া, তাইলে কি হবে, তার ফিদিয়া আদায় হবে। কিন্তু আরেকটা কথা গুরুত্বপূর্ণ বলে রাখি, সেটি হলো কাফারা ফিদিয়া হয় রমজানের রোজার, কিন্তু নামাজের কোনো কি হয় না, কাফারা হয় না। নামাজের কাফারা নামাজ ছাড়া যাবে না। কোনো ব্যক্তি রোজা রাখতে পারলো না, সে পরবর্তীতে রোজা রাখবে। রোজা তাও রাখতে পারবে না, সক্ষমতা নাই, তাহলে সে ফিদিয়া দিবে। ফিদিয়া হলো মিসকিনকে খাবার দেওয়া, কিন্তু নামাজের বেলায় কোনো ছুটি নাই, নামাজ পড়তে হবে। নামাজ নামাজ নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ কথাটা ছিল কি, নামাজ। আসসালাত আসসালাত আসসালাত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে নামাজের কথাই বারবার বলে গেছেন, নামাজ, আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না। এখন আল্লাহ পাক বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রোজা হচ্ছে মোমেনের জন্য, যারা ঈমান আনবে। কাফেরের জন্য কি নাই, রোজা নাই। ঈমান যারা আনছে, রমজানের চাঁদ যারা পাবে তারা রোজা রাখবে। এখন রোজাটা রাখবে কখন, চাঁদ দেখে রোজা রাখবে, চাঁদ দেখে রোজা ভাঙবে, অর্থাৎ চাঁদ দেখেই রোজাটা রাখতে হবে। এই চাঁদ দেখার আমলটা আমরা ভুলে গেছি। একটা সময় ছিল মানুষেরা চাঁদ দেখার জন্য খুব উদ্গ্রীব হয়ে থাকতেন, চাঁদ দেখবে যার যার মতো করে, কেউ বাড়ির উঠানে, কেউ আঙিনায়, কেউ মাঠে উঁচু জায়গায় উঠে চাঁদ দেখার একটা প্রতিযোগিতা কি ছিল। কিন্তু এখন আর এটা আমাদের মধ্যে নাই। আমরা চাঁদ দেখার প্রতিযোগিতা তো দূরের কথা, চাঁদ দেখার আমলটাই আমরা হারায় ফেলছি। অথচ রাসূল বলছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখবা, আবার চাঁদ দেখে রোজা কি ভাঙবা। চাঁদ কেন দেখবেন, কারণ রোজা শুরু হয়েছে কিনা এটা দেখতে হলে কি লাগবে, চাঁদ লাগবে। আমরা এখন টেলিভিশনের দিকে তাকায় থাকি, ফেসবুকের দিকে তাকায় থাকি। এটা একটা সুন্নাহ, এটা কি সুন্নাহ ছিল, কিন্তু এই সুন্নত থেকে আমরা দূরে সরে গেছি। আল্লাহ রাসূল বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরলো বা আমার সুন্নতকে ভালোবাসলো, সেই জন্য আমাকেই ভালোবাসলো। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে বাস করবে। সুবহানাল্লাহ, সোজা কথা না? রাসূলুল্লাহর সাথে কি থাকবে, জান্নাতে বসবাস করতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা পালন করবে ঈমানের সাথে, ইহতিসাবের সাথে, ইয়াকিনের সাথে, গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই বান্দার অতীতের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে। গফিরা বলা হয়েছে এখানে, তার আল্লাহ তার বান্দার গুনাহগুলা কি করবেন, মাফ করে দিবেন। রমজানের রোজা, রমজানের রোজা আমাদের কাছে আসে, আমরা এখন আধুনিক হয়ে গেছি। তারাবি নামাজ নিয়ে যে একটা ধাক্কাধাক্কি চলতেছে বাংলাদেশে, আসেনি? তারাবি নামাজ, প্রথম কথা হলো তারাবি নামাজ হচ্ছে একটি নফল নামাজ। রাকাত জরুরি না, নামাজটা পড়লেন কিনা এটাই জরুরি। কিন্তু ধাক্কাধাক্কি করে এক দলের নামাজ তারাবি নামাজই আর পড়ে না। কিছু কিছু জায়গায় দেখলাম তারাবি নামাজের অবস্থা এমন, মানে যিনি ইমামতি করতেছেন তিনি নিজেও মনে বুঝে না যে তিনি কি পড়তেছে। গতকালকে একটা ভিডিওতে দেখলাম একজন নামাজের ইমামতি করতেছে, পেছনে মুসল্লিরা তারাবি পড়তেছে, মানে আলহামদু সূরা অর্ধেকটি আয়াত বাদ দিয়া ডট ডট দিয়ে চলে যাচ্ছে, মুসল্লিরাও তাদের পিছে নামাজ পড়তেছে। এরকমের নামাজ আমাদের দেশে আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন কোয়ান্টিটি দেখবেন না, আল্লাহ কোয়ালিটি দেখবে। কত রাকাত পড়ছেন আল্লাহ সেটা দেখবেন। আল্লাহ কোনটা দেখবে, কত সুন্দর করে নামাজটা আপনি আদায় করছেন, আপনি পড়ছেন। তারাবি নামাজ আমাদের দেশে হানাফি মাযহাব 20 রাকাত পড়ে। তা আমাদের দেশে
20 রাকাত তারাবি সব জায়গায় হইতো বা হচ্ছে। এখন আহলে হাদিসের ভাইয়েরা যখন দাওয়াতি কাজ বাড়াইলেন, তখন তারা বললেন যে না, তারাবি নামাজ কয় রাকাত? 8 রাকাত। এটা 2000 সালেরও অনেক পরে। আর এগুলি নিয়ে একটা সাধারণ মাসালা, যেটা আপনার নফল নামাজ, এটা নিয়ে ধাক্কাধাক্কি করে নিজেরা মসজিদ বাক করে, মক্তব বাক করে, ঈদগাহ কি করে বাক করে। এটা কি খুব ভালো লক্ষণ? না, এটা ভালো লক্ষণ না। প্রথম কথা হলো, কেউ যদি 8 রাকাত পড়ে, বাধা দেওয়ার কোনো সুযোগ কি নাই, কারণ সে নফল নামাজ, সে 8 রাকাত মন চাইছে সে পড়ছে, আমার কি করার আছে? আমি তো তার উপরে হুকুম চালাতে পারি না। আবার কেউ যদি 20 রাকাত পড়ে, আপনি তাকে বাধা দেওয়ারও ক্ষমতা কি নেই। তবে 20 রাকাত এটা আমলের দিক থেকে বহুল প্রচলিত একটা আমল। আমি যে কথাটা বুঝাইতে চাইলাম, আমরা ধাক্কাধাক্কিতে যাব না, আমরা ধাক্কাধাক্কি করব না, ফতুয়াবাজিও আমরা করব না। যে মন চায় 8 রাকাত পড়বে, যার মন চায় সে 20 রাকাত পড়বে, কিন্তু মূল কথা হলো তারাবিটা যেন কি পড়ে, নামাজটা যেন পড়ে। এটা নফল ইবাদত হোক, কিন্তু রমজানের নফল ইবাদত আল্লাহর কাছে গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। এই কথাটা যেন মনে থাকে তারাবির ব্যাপার, এই কথাটা। 2 নম্বর কথা হলো সাহেরি খাওয়া। এই যে সেহেরি যে আমরা খাই, অনেক পরিবার আছে এটা গভীর রাত্রে খাইয়ে ফেলে, মানে গল্প গুজব করে, টেলিভিশনে টকশো দেখে, আড্ডা টাড্ডা মাইরা মনে করছে যে আর কি খাইয়ে ফেলি, এরপরে খাইয়া একটা ঘুম দেয়, ফজরের নামাজও নাই। এরকম পরিবারও বাংলাদেশে কি 2-1টা আছে। তা আপনি নামাজ পড়েন না, রোজা রাখছেন, এই নামাজের কোনো দাম আছে? এই রোজার কোনো দাম আছে নি? এত আস্তে কইলে হইব নি? চিন্তা করেন মানুষ। রাসূল বলছেন তোমরা সেহরি খাও, কারণ এটা বরকতের খাবার। এটা কিসের খাবার? বরকতের খাবার। বাচ্চাদেরকে উঠাও, সবাই মিলে খাও। ঘুমাইতেছে দিব্যি। একটা জিনিস এই বছর ভালো লাগছে, আস্তে আস্তে এটা কমছে। তো এখন এই যে সেহরি খাওয়া, এটা বরকতের খাবার, এটা সুন্নত। বলেন এটা কি সুন্নত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নত হলো সেহরি খেয়ে রোজা রাখা। ফরজ রোজা, কেউ যদি সেহরি খেতে ভুলে যায় রোজা হয়ে যাবে, কিন্তু নফল রোজা সেহরি খাওয়াটা বাধ্যতামূলক, কারণ এটা প্রমাণ করে আপনি নিয়ত করছেন। রমজান আসছে, রমজান চলে যাবে, এটা আটকায় রাখা যাবে না। আমি রোজা রাখলেও রমজান চলে যাবে, আমি রোজা না রাখলেও রমজান চলে যাবে, কিন্তু হিসাব কিতাব করার একটা ব্যাপার আছে যে আমি কতটুকু তাকওয়া অর্জন করলাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজাটা রাখলো, ঈমানান, ঈমানের সহিত, মজবুত ঈমান, আমি রোজা রাখছি কার জন্য? আল্লাহর জন্য। ইহতিসাবান, ইহতিসাবের সাথে। রাসূল বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতে সে যত গুনাহ করছে আল্লাহ তার গুনাহগুলি মাফ করে দিবেন। কিন্তু পরের হক মাফ হইব না, পরের হক মাফ হবে না। আল্লাহ রাসূল বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, ইযা জাআ রমাদান, যখন রমজানের চাঁদ উদিত হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো বান্দার জন্য খুলে দেওয়া হয়। রমজানের মাসে কেউ মারা গেলে তার কবরে আযাব হবে না, সে জান্নাতি। আলহামদুলিল্লাহ পড়েন। রমজানের মাসে কেউ মারা গেলে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। কারণ এই মাস আল্লাহর মাস। এই মাস কার মাস? আল্লাহ পাকের মাস। আল্লাহ পাকের রাসূল বলেছেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, বান্দার জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো কি করা হয়? উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। রমজানের মাসে গুরুত্বপূর্ণ আরেকটি আমল হচ্ছে সময় মতো ইফতার করা। আমাদের মধ্যে একটা গোরামি আছে, পরিবারের সবাই বসছে ইফতারি নিয়ে, সূর্য ডুবে গেছে কিন্তু খায় না, আজান দিক, এরকম একটা চিন্তা আছে নি? এরকম একটা চিন্তা আছে। দেরিতে ইফতার করা এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শরীয়ত আমরা কি বেশি বুঝি? না। একটু জোরে বলেন, বেশি বুঝি না। আমি কিন্তু খুব অসুস্থতা নিয়ে আজকে জুমাটা পড়াইতেছি, আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমারে সুস্থ করেন। তো কথা বলছিলাম, ইফতার আগে করা, তাড়াতাড়ি করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত।
আর দেরিতে করা কিয়ামতের আলামত। একেবারে সূর্য ডুববে নেক, আরেকটু হোক না, সূর্য ডুবে গেছে মানে সাথে সাথে কি ইফতার। ইফতার এটা করবেন কি দিয়া? খেজুর, পানি, কিচ্ছু নাই, শুধু পানি দিয়েও করা যায়। একটা সময় ছিল, শোনেন একটা কষ্টের কথা বলি, একটা সময় ছিল ইফতার করতো এই দেশের মানুষেরা, আহারে কি দিয়ে করত বলেন? দিন পাল্টাইছে কে? আল্লাহ পাল্টাইছে। কিন্তু রোজা তারা রাখতো নি? রাখতো। এখন ইফতারিতে যেই পরিমাণ অপচয় হয়, কথা মনোযোগ আছে নি? এখন যেই পরিমাণ অপচয়, প্রত্যেকটা পরিবারে ইফতার ফালাই দেয়, প্রত্যেকটা পরিবারে। বানানোর সময় অনেক বানায়, মনে করে কত যে খাবে, কিন্তু যখন ইফতার করতে যায় তখন আর খাইতে পারে না। তখন যা খায় তার বেশিরভাগটা কি করে? ফালায়। প্রত্যেকটা পরিবারে, একটা আমার পরিবারও হইতেছে। আল্লাহর কাছে জবাব আসেনি? নাই। আমি এক জায়গায় ইফতার মাহফিলে গেছিলাম, তো যেই মসজিদে ইফতার করতে গেছি বারান্দার মধ্যে ইফতার কি বুড়ি একই বলে মুড়ি আর বোট, একেবারে বারান্দার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটা কাপড় বিছাইছে, ওইটার উপরে প্রথমে মুড়ি দিছে, আর বোর্ড যে দিছে বোর্ডের সংখ্যা মুসল্লির চাইতে কম। তো ইফতারিতে মাদ্রাসার বাচ্চারাও ছিল, এলাকার লোকেরাও ছিল। যখন ইফতারির টাইম হয়েছে তো পানি এক গ্লাস খেয়ে তারপরে তো মুড়ি বোর্ড ধরে মানুষে। এখন মানে অবস্থাটা কি, পানি অনেকে পানি খাইতে খাইতে বোর্ড আর বাগে পায় নাই, বোর্ড আরেকজনের টোকায় খাই লিছে। কথাটা কেন বলছি? হাসার জন্য বলি নাই। এই দেশে একটা সময় এরকমই ছিল, ইফতার খেজুর সোহ দেখে নাই কেউ। আর এখন আল্লাহ দিছে, এখন মানে প্লেটে প্লেটে করে খাবার ফেলে দিচ্ছে। এই যে বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা ইফতার মাহফিল করবে না, আপনি যাইয়া দেখেন কি অবস্থা করে। 20টা 22টা 24টা আইটেম হাজির করবে, খাবে না 5টাও, বাকি সব নষ্ট। ইফতারের আগে যদি একজন হতদরিদ্র লোক এসে হাত পাতে দেয় না, কয় না এখন দেওয়া যাবে না, ইফতারের পরে আসিস। আর ইফতারির পরে ওই লোকগুলোকে দেওয়ার জন্য খুঁজে পাওয়া যায় না, সবগুলা খাবার তারা ডাস্টবিনে ফেলে দেয়। মানবতার সাথে এর চেয়ে তামসা আল্লাহর জমিন আর কিচ্ছু হতে পারে না। যে কোনো অনুষ্ঠানে গরিব যখন আসে তখন দেয় না, পরে আর এটা খাইতে পারে না। কিছু কিছু মানুষ আছে তার ঘরে অনেক কিছু আছে দেওয়ার মতো, দেয় না, এটা ফ্রিজে রেখে দেয় অথবা ঘরে রেখে দেয়, এটা নষ্ট করে ফেলে দেয়, কিন্তু গরিবকে দেয় না। এরকমের তামসার ইফতার আমাদের দেশে আসেনি? আছে। এমন লোককে ইফতার মাহফিলের প্রধান অতিথি করা হয় যেই লোক রোজা রাখছে কিনা, জোরে কর না, সন্দেহ আছে। সব উল্টা, সব কি উল্টা। তো ইফতার রাসূল বলছেন তুমি ইফতার করো, হোক সেটা এক গ্লাস পানি, হোক সেটা একটা খেজুর, তুমি ইফতার করাও, হোক সেটা এক গ্লাস পানি, হোক সেটা এটা কি একটা খেজুর। একজন ব্যক্তি রোজা রাখছে, তিনি তো রোজা রেখে সওয়াব কামাই করলেন আল্লাহর কাছ থেকে, কিন্তু তিনি যদি একটা মানুষকে ইফতারি করায়, তাহলে রোজাদার যেই সওয়াব পাইল, ইফতার করায় নাও কি সেম সওয়াব পাইল। অপচয় না করে আমি যদি আরেকটা রোজাদারের জন্য এটা পাঠাইতাম, তাহলে সওয়াব হইতো না গুনাহ হইতো? আমাদের দেশে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ইফতারি দেয়, তবে সবাই একই দিনে দেয়, এটা হলো সবে কদরের দিন। তো এত একদিনে সবাই দিতেছে, কাটটা কি খায়? এলাকায় যারা আছে আলাদা আলাদা সিদ্ধান্ত নিতে পারে যে আমি আজকে দিলাম, তুমি কালকে দাও, পরশু দাও, কিন্তু না, সবাই বসে থাকে সবে কদরের সময় অথবা শেষ দশকে যাইয়া দিবে। তখন ঘটনাটা কি ঘটে? একই দিনে সবাই দিল, তা আপনি দিলেন আমারে, আমি দিলাম আপনারে, দিন কয়টা? একটা। তো খাবারগুলা খাবে কি? এটা আমি বাস্তবতা থেকে বললাম। আবার আমাদের দেশে আরেকটা কুসংস্কার আছে, সেটা হলো একজন ইফতার করাইতে আসছে যে ভাই আজকে আপনার ইফতারি আমি করাবো, হ্যাঁ সারাদিন রোজা রেখে আপনার সওয়াব দেবুনি। মানে উনি বুঝাইতেছে হ্যার ইফতার করলে উনার সওয়াবটা যে করাইছে। আচ্ছা এই মাথার মধ্যে কি আছে কোন তো? একজনের সওয়াব আরেকজনের কাছে কেন যাবে?
আপনি রোজা রাখছেন, আপনি রোজার সওয়াব পাবেন। উনি ইফতার করাইছে, উনি ইফতার করাবার সওয়াব পাবে। ইফতার করাইন না আর রোজা রাখুন না, দুইটা কি এক জিনিস হইল নাকি? না। এই জন্য আমাদের হুজুররা এটারে বুঝায়, আপনি একজনকে ইফতারি করাইলে সেম সওয়াব পাবেন, তবে আপনার কোনো সওয়াব কমবে না। এটা কইয়া একটু আমরা ঠান্ডা করি আর কি, যে আপনি তাবুও আপনি কি করেন, ইফতার আরেকজন একটা করেন, আরেকজন একটা করান। আরেকটি ব্যাপার হচ্ছে, এই রমজানে অনেকে আছে রোজা রাখে নামাজ পড়ে না, এরকম আসেনি? আছে, রোজা রাখছে কিন্তু নামাজ পড়ে, এটা হলো ট্রেডিশন। আবার আমগরে জিগায়, প্রশ্ন করে, হুজুর রমজানে তো রোজা রাখছি, কিন্তু তারাবি না পড়লে, নামাজ না পড়লে রোজা হইব নি? প্রথম কথা হলো দুইটা কথা, একটা হলো তারাবি না পড়লে রোজা হবে কি হবে না, এটা এক প্রশ্ন। আরেকটা হলো নামাজ না পড়লে রোজা হবে কি হবে না। প্রথম কথা হলো তারাবি নামাজ এটা নফল, বলেন তারাবি নামাজ কি নফল? কিন্তু নফল হইলে এটা গুরুত্বপূর্ণ, এটা পড়তে হয় কোন মাসে? তারাবি কি আপনি অন্য মাসে পড়বেন না? অন্য মাসে পড়বেন আপনি, কিন্তু তারাবি পড়বেন রমজানের মাসে। তারাবি আসছে রমজানের মাসে। এখন এটা নামাজটা নফল, পড়লে আপনি রমজানের পুরো এমএসটা পাবেন, কিন্তু না পড়লে রোজা হয়ে যাবে ঠিক, কিন্তু আপনার কাছে কি মনে হয় রোজার হক কি আদায় হবে? না, হবে না। আপনার একটা দেহ আল্লাহ দিছে একেবারে মাথা থেকে পা পর্যন্ত। আচ্ছা বলেন তো, আপনার শরীরের কোন অংশটা বেশি গুরুত্বপূর্ণ? সবগুলোই তো গুরুত্বপূর্ণ। আপনি ইচ্ছা করে তো একটা আঙ্গুলও হারাইতে চাইবেন না, চাইবেন নাকি? একটা নখ হারাইতে চাইবেন না। সুতরাং রমজান আসছে, তারাবি শুদ্ধই তো রোজা আসছে, তারাবি বাদ দিয়া তো রোজা আসে নাই। তারাবি পড়বেন, রোজাও রাখবেন। 2 নম্বর প্রশ্নটা ছিল নামাজ না পড়লে রোজা হবে কিনা। আচ্ছা বলেন তো, নামাজ বেশি গুরুত্ব না রোজা বেশি গুরুত্ব? ইসলামের স্তম্ভ কয়টা? কি কি বলেন তো? কালিমা বলেন, সবাই বলেন, কালিমা, নামাজ। আচ্ছা একটু থামেন, রোজাটা কয় নাম্বারে আছে? নামাজের পরে কি? রোজা। তা আপনি যে নামাজ পড়েন না, রোজা রাখেন, আপনি বলেন না আপনার নামাজ, আপনার রোজা হবে কিনা? আরেকজনের কাছে ফতুয়া চাইতে যাবেন কেন? আপনি নিজে বলেন না, আপনার বিবেক কি বলে? আজান হবে, কোথায় চলে যাবেন? মসজিদে। বলেন কোথায় যাবেন? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজান শোনা যায় যাদের বাড়ি থেকে, কিন্তু তারা মসজিদে আসলো না, আমার মন চায় আমি ঘরটাকে আগুন দিয়ে জ্বালায় দেই। কেন জ্বালাই না? কারণ এই ঘরের মধ্যে বাচ্চা আছে আর নারীরা আছে, এই জন্য জ্বালাই না। এ কথা বলেছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল বলতেছেন আজান শোনা যায় বাড়ি থেকে, কিন্তু মসজিদে যায় না, তার ঘরটা জ্বালায় দেওয়া দরকার। কারণ ঘরের মহব্বতেই কোথায় যায় না? মসজিদে যায় না। তো কোনটাকে আপনি গুরুত্বপূর্ণ বলবেন, কোনটাকে বাদ দিবেন? ইবাদতের মধ্যে স্তম্ভই 5টা। কয়টা? তো কালিমার পরে নামাজ, নামাজের পরে রোজা। রোজা মানুষের, পরিবারের, সমাজের অর্থনীতিকে পরিবর্তন করে। এইটা আগামী জুমাতে বলবো। আজকে বলতেছিলাম রমজানের গুরুত্বপূর্ণ কিছু সওয়াবের ব্যাপারে কথা বলতেছিলাম। তো আল্লাহ পাক রোজা কেন দিছিলেন? ওই যে প্রথম কথা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে কি করা যায়? জাগ্রত করা যায়, করতে পারে। একটা কথা বলি শুনেন, বাচ্চাদেরকে ইফতার এবং সেহরিতে অবশ্যই ডাকবেন, কারণ এই বাচ্চারা এখান থেকে কি শিখবে, এটা আমাদের কালচার, আমাদের সংস্কৃতি। অনেক ঘর আছে সেহরি খাওয়ার সময় বাসন কোসন খুব জোরে একটা আওয়াজ দেয় না, চোরের মতো খায়। আবার কেউ জোরে আওয়াজ করলে আওয়াজ আসতে, বাচ্চারা উঠে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাচ্চাদেরকে উঠে খাওয়াও। বলেন রাসূল কি বলছে? আর আপনার সিদ্ধান্ত হইলো বাচ্চারা ঘুমায় থাক, তো রাসূলের সিদ্ধান্তের বাইরে আপনি চলে গেছেন, সিদ্ধান্তটা রাসূলের মতো হইল না। রাসূল বলতেছেন সূর্য ডুবার সাথে সাথে কি করো? জোরে বলতে হবে, ইফতার করো। নাকি অপেক্ষা করো? আজানের অপেক্ষা করো না, কিন্তু খায় না, বসে আছে। আর আমাদের দেশে যারা মাইকে আজান দেন, খায় আগে না আজান দেয় আগে? আগে হুজুরে খায়। হুজুরে অন্তত একটা খেজুর আর পানি খায়, আর পরে কি দেয়? আজান দেয়, দিয়া তারপরে খায়। কিন্তু আপনার হাতে ঘড়ি আছে, টাইম দেখার যন্ত্র আছে, আপনি দেখবেন সূর্য কখন ডুবছে,
ঠিক যখন সূর্য ডুবে তখন ইফতার করা সুন্নত, শুধু সুন্নত না, গুরুত্বপূর্ণ সুন্নত। দেরিতে করা কিসের আলামত বলছিলাম? কিয়ামতের আলামত। তার মানে কি বোঝানো হয়েছে জানেন? যেই কাজটা যখন যেভাবে করতে বলা হয়েছে আপনি সেভাবে করেন, দেরি করতে পারবেন। দেরি করার কোনো সুযোগ কি নাই। আরেকটা কথা বলি, সেটি হলো ইফতারির পরে সাথে সাথে জামাত যেন না হয়ে যায়, অন্তত লোকেরা যেন আইসা জামাতটা ধরতে পারে, এই সুযোগটা দেওয়ার দরকার আছে নি? দরকার আছে। আমাদের বাংলাদেশে একটা সময় সেহরির সময় মাইকের আওয়াজ খুব বেশি হইতো, ডাকাডাকি হইতো না অনেক। এটা এখন কমছে। কমছে তার কারণ হইলো সবার কাছে এখন ঘড়ি আছে, সবার কাছে একটা যন্ত্র কি আছে, মোবাইল আছে, অ্যালার্ম আছে, সবাই যার যার মতো করে উঠতে পারে। কিন্তু একটা সময় উঠার মতো কোনো কি সুযোগ? এমনও একটা সময় গেছে কুমিল্লা রেল লাইনের পাশে যাদের বাড়ি তারা কিসের আওয়াজে সেহেরি খেয়েছে বলেন তো? কথা আসতে কয় ট্রেনের আওয়াজ। এমন একটা সময় গেছে মানুষ তারকা দেখে সেহেরি খেয়েছে। খাইছে নি? খাইছে। কিন্তু তাদের রোজা, তাদের ইমানটা পাক্কা ছিল। তারা তাদের ইমানের মধ্যে কি ছিল না? ঘাটতি ছিল না। এখন তো টাইম দেখে আজান হয়ে যাচ্ছে, তখন টাইম দেখে আজানের কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু তাদের রোজা কি 28টা হয়েছে নাকি? 31টা হয়েছে নাকি? না। এখন আমরা সব জানি, সব হাতের নাগালে, যার কারণে দিন দিন আমরা অলস হয়ে গেছি। রমজান হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এটা কোরআনের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ পাক বলেন এটি হচ্ছে শাহরু রমাদান, এটা রমজানের মাস। এটা কি? আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসে কোরআন নাজিল করছে কে? আল্লাহ পাক। এটা কোরআনের মাস। বাংলাদেশে কোরআনের মাসে কোরআনের সাথে সবচেয়ে বেশি বেয়াদবি করা হয়। এক নম্বরে করা হয় বিভিন্ন তারাবি নামাজে। সবাই তারাবি নামাজ খারাপভাবে পড়ে এটা বলি নাই। কিছু কিছু মসজিদ আছে নামাজকে চুরি করে, তারা কি করে? নামাজ চুরি করে। সেটা কি? এই যে দেখাইতেছি দেখেন, নিয়ত করে একটা টান দেয়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আমিও পারি না, দুমসে মারে, মানে 10 সেকেন্ডে আলহামদু সূরা শেষ, রুকু, রুকুর উপরে সেজদা, সেজদার মধ্যে রুকু। এরকম নামাজ আসেনি? আর যেগুলোতে খতম তারাবি হয় হেনে চলে আরেক নতুন নাটক। সেটা কি? পেছনে একদল অলস মুসল্লি বসে থাকে, ইমাম সাহেব যখন লম্বা টান দেয় যে আয়াতে, এবারে বুঝে এখন ভালোই তো জানেন এখন কোথায় যাবে, এখন দাঁড়ায় নিয়ত করে সাথে সাথে রুকুতে চলে যায়। এই তামসাগুলি মসজিদে মসজিদে আসেনি? মসজিদে মসজিদে আছে। কেন ভাই? কেন? একটা মাসই তো, একটা মাসই তো। মক্কা মদিনার দিকে মাঝে মধ্যে তাকাবেন। মক্কা মদিনায় তারাবি নামাজ 12 রাকাত, 8 রাকাত, 20 রাকাত, যাই হোক, নামাজ কি ছোট হয় না লম্বা হয়? এক বিতিরের নামাজের মুনাজাত চলে যায় 40-50 মিনিট, শুধু বিতিরের নামাজের মুনাজাত। আর আমাদের দেশে সব মিলাইয়া লাগে 30 মিনিট। কথাটা আবার বলি, মক্কা মদিনায় বিতিরের নামাজের মুনাজাতে যায় 40 থেকে 50 মিনিট। আর আমার বাংলাদেশের অনেক মসজিদ আছে সব নামাজ শেষ করতে লাগে না 30 মিনিট। এই বুঝি রোজার সাথে আচরণ, কোরআনের সাথে আচরণ? মুনাজাতেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানের মাস, যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। কোরআনটা আমি কেন নাজিল করলাম? হুদাল লিন-নাস, এটা হলো মানুষের হেদায়েতের জন্য। বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা হলো হেদায়েত, পথ প্রদর্শক। কোরআন আসছে মানুষকে কি দেখানোর জন্য? এই পথটা কি সোজা না বাঁকা? সোজা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ পাক বলেন এখানে অসংখ্য বাঁকা রাস্তা আছে, সোজা রাস্তাটা দেখায় দেওয়ার দায়িত্ব কার? আমি আল্লাহর। সুবহানাল্লাহ কোন। আর এটা হলো কোরআন। বলেন এটা কি? কোরআন। কোরআন একমাত্র কিতাব
মানুষকে হেদায়েত দেয়, পথ দেখায়, মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলে। মানুষের নৈতিকতা শিক্ষা থেকে কোরআন। কোরআন ছাড়া একটা পরিবার, একটা ব্যক্তি, একটা সমাজ, একটা রাষ্ট্র কখনো সঠিক পথে পরিচালিত হতে পারে না। আর এই কোরআনের কারণে রমজানের দাম বাড়াইছে কে? আল্লাহ পাক।